লতিফ ভাই, মরা মানুষ যে বয়া পড়ছে বা বয়া পরে লড়ে, এটা দেখছেন কোন সময়? এটা আবার কি কোন আপনি জিনিসটা আমি জীবন দেখে নেই শুনিও নেই। তাইলে শোনেন, এলা বাস্তব ঘটনা শোনেন। কোন শুনি আমাকে পাড়াপড়শি এক বোন সম্পর্ক আছিল। পাড়াপড়শি মানে যারা তো বোনই আর কি। এইবারে এই একটু না এই বাড়ি আর ওই বাড়ি না, মানে একটু দূরে আর কি, যারা তো বোন। একটু দূরের সম্পর্ক আর কি। হ্যাঁ, তা এটা এক সারা লগে ফিরিত করতো। ফিরিত করার পরে সারা তো বিয়া করে লাইছে। কিছুদিন চলার পরে পরে বিয়া শাদী করে লাইছে। পরে সেরি সহ্য না করবার ভাইয়া যায় ফাঁস লইছে ৫,০০০ মধ্যে। ৫,০০০ মধ্যে যায় ফাঁস লইছে। পরে না এই বিস্তায় নাই 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 কই গেল। পরে ওই যে সেরির মা গেছে। আগে তো মনোলাইন অ্যাভেলেবেল হচ্ছে, টয়লেট ময়লেট করছে। আগে তো আর এরকম আছে না, আড়া করা এই বাথরুমে যাইতে বেশি। হ্যাঁ আগে দিয়েছে বাথরুমে গেছে, যায় দেখে যায় এই বাসার মধ্যে ঝুলিয়া এই মুখে ঝুলিয়া রয়েছে। দেখে আপনি কেমন করলেন? আমি তো দেখি নাই, সেটা মা সেটা মাই দেখছে। হ্যাঁ, ওর বাবারে মারে কয়ে একেবারে চিৎকার, এই যে আমার জি, এই যে আমার জি, এই যে আমার জি, কয়ে চিরাচিরি করে লোকজন জমায়। পরে এলাকার লোকজন তো বুঝুনি, গ্রাম অঞ্চল চিরাচিরি করতেছে। পরে লোকজন সবাই জানাজানি হইলো। পরে গেল, যাওয়ার পরে যায় দেখে যে বাসার মধ্যে তুলে রয়েছে, বরাক বাসার মধ্যে। পরে আপনার অন্ত ফাঁসির মারা নামায় যায় না। পরে থানাতে পুলিশ খবর দিল। পুলিশ খবর দেওয়ার পরে আইলো। পুলিশে কয় যে এটা লাস্ট পোস্টমর্টম করলো। পোস্টমর্টম করবার যাবো কারা, লগে লোক তো যাওয়ান লাগে। লগে লোক যাওয়ার মতো কোনো লোকই নাই, কেউই নাই। তখন ওই আমার এক ভাই আছে, হয়ে গেছে। আর আমি আমাকে দুইজনে লয়ে গেছে। এই লাশের লগে গেছি ভাই, লাশের লগে তো গেছি, যদিও এই সম্পর্কে বোন লাগে। এরপর লাশ তো ডর 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 করে, ডর করতেছে। তা আর ফার্স্টটা নালে কিন্তু এরকম করে জিবলা বাইকের কামড় দেয়। হ্যাঁ, চোখ মুকুলটা জিবরা তানি বাইকের কামড় দিয়ে দেয়। এদিকে তো পতান পর মানে একবার পিছন দিকে চাই, আবার ওদিকে চাই। মানে আমার একটা ডর আছে এই মনে মাঝে। ওই যে আমাদের বিশাল এক ডরে ঢুকে রয়েছে, হ্যাঁ মানে জিন্দা মরা মতো আপনি রয়েছেন। হ্যাঁ, পরে আপনার পোস্টমর্টম করে নিয়ে গেল। ওরা যায় দিকে মেলা রুগী, এই রুগী বলে লাশ। কারণ আমাকে ওটা সিরিয়ালই নাই। ডাক্তারে আর ইয়া কইতেছে, কয় আপনার এটা মানে ৩-৪ ঘন্টা সময় নিচ্ছে আর কি। কইছে পরে দিন এইটি শেষ দিলি, আগের ডি শেষ দিই। আগের ডি শেষ দিবার যায় আইনা হয়ে গেছে রাইট। বুঝছেন, রাইট হয়ে গেছে। আমরা বই রয়েছি দিয়ে হুমানের লাশ, অ্যাক্সিডেন্টের লাশ, ফাঁসির লাশ, বিষ খাওয়া লাশ, এই নানান মানে লাশের ঘর গেছেন কোনো সময়? আপনি ডুম ঘরে গেছিলেন কোনো সময়? গেছি তাহলে যে একটা গন্ধ বেরিয়েছে, শরীর শুদ্ধ আইদার রুমাল সব খাইতে থাকে একবার। পরে আপনার এটা ৩-৪ ঘন্টা সিরিয়াল দিছে। বইয়ে থাম লাগে। ভাই আমার আবার কইতেছে, কয় তাহলে তুই এক কাম কর, তুই এনে একটু ব, আমি নিচে তা আহি না, ডরাবি? আমি না ডরামকে, অথচ ডরাইতেছি কিন্তু শরীর মিল কাঁপতাছে আমার। সাহস দেয়। পরে প্লাস্টিকের টুল আছে না, ওর টুলটা দিছে। ওই গ্লাস আছে, গ্লাসের ওই পাশে আমি বই রয়েছি। না কুতুরি একের পেট ফুললে রয়েছে লাশ। জ্বালানা আবার ওই ডুমঘরের আবার জ্বালানা আছে, বুঝছেন। আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব, হুট করে গেল কারেন্ট, বাতাস চালাই দিল। না তো আপনি আরো বেশি ভয় পাইতেছেন আপনার। ভয় পাইতেছি মানে কি, মনে করলাম কাপড় চোপড় নষ্ট হয়ে যাবো আমার, এরকম লাগতেছে। পরে দেখলাম যে জ্বালানা কাছে, আমি তো বসি গ্লাসের এই পাশে, আবার ওই কাছের থাই গ্লাস জ্বালানা আর কি, এটা বাতাসে একটা খোলা। তো দিনে যখন ঝিলিক মারে তখন লাশ গুনি সব একেবারে জলজলা দেখা যায়। তাই তখন দিয়ে লড়তাছে।
না আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন মানে- আর কি লাশটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, তখন দেখা যায় আর কি। এটা দেখে আরো ভয় বেশি লাগতেছে। তখন তো ভাই আরো, তখন আরো যেমন কেমন লাগে। তখন একটা দে মানে এরম করে মানে বেগকে এরম হয়ে গেছে, এরম উঠতে এরম করতেছে। মানে তখন তো- দিনের মতো আর কি। হ্যাঁ মানে উঠতে মানে ঘুমোতে মানুষ উঠতে কেমন এরম ভয় করে না, এরম করতেছে। এটা আপনি বাস্তবে দেখছেন? এই আমি জায়গায়? বাস্তবে বয়ে রয়েছি হেনে, গর্ব মানে না। থাই গ্লাসের এই পাশে আর এই পাশে। চিন্তা করো এই কেমনে বই রয়েছে, তারপরেও ডরে মনে করলা আমার মানে জীবন যায় যায় অবস্থা। বায়ু আইতেছে না, মানে কারেন্টও নাই, বৃষ্টিও আইতেছে, মনে হয় বিদ্যুৎ চমকাইতেছে। তা বিদ্যুৎ না বিজলি কয় এটা, ওই যে আকাশ যে ঠাড়া মারে আর কি, হুম। সেটা। তা পরে দেখলাম যে এরম উচ্চা বইয়া পড়তেছে, আবার একটা ঠ্যাং এরম করতেছে, আবার আঙ্গেটার দিকে চাই দেখি এটা যে এটা কোনো কিছু করে দেখি, দেখি এটা কোনো কিছু করে না, আবার দেখি এরম এরম করে, কতুরি এরম করে, গাল লড়াই। গাল লড়া, ঠ্যাং এর মুহুর মেয়ে তুলে দেয় এরম করে। তো এটা দেখে ভাই আমার তো আর কোনো হুঁশ জ্ঞান নাই। পরে ভাই আইলো, আর পরে আমি বললাম যে তুমি আমার এনে বয়স হয়ে গেছ, এত সময় লাগে, এই লাশ উঠে নিন, মরা মানুষ নাই, জেতা মানুষ আছে, উঠে উঠে বয়ে পড়ে, এটা করে ওইটা করে লড়ে। করো ভাই আমার আবার সাহস দিতেছে, করো মরা মানুষ আবার কোনোদিন লড়ে কেমনে, ও এটা চোখে খোয়া দেখছ। আমি বাইরে বিশ্বাসই করার হইতেছি না। আমি হায়ের নগর নিজে চোখ দিয়ে দেখলাম, উঠটা বেঁকে বুকে এরম করতেছে, বই রয়েছে। হ্যাঁ কয় কয় এটা তুই খোয়া দেখছস? পরে কয় কয় শুন, মানে এটা আমার বোঝাই দিতেছে কি লিগা, আমি আপনি ভয় না পান আর। হ্যাঁ, যদি আরো বই ভাই এই লেগে আমার এটা আর কি মানে সান্ত্বনা দিতেছে। সান্ত্বনা দিলে কি পরে কইতেছে কয় হাই গ্লাস যে খোলা আছে, ওই যে জ্বালানা যে খোলা, তো এটার বাতাসে ওই যে উড়বে, একটা কাপড় দিয়ে থাকে, কিন্তু যে কোনো লাশ নিয়ে গেলে আলা বাইতে বিছনার চাদর দেয়, বা এনে ডুম ঘরে গেলে একটা সাদা কাপড় দেয়, এই কাপড় কিন্তু দিয়ে থাকে উপরে লাশের উপরে আর কি। ভাই কইতেছে কয় কাপড় রোবর মনে হয় বাতাসে উল্টে গেছে গা, তুই এটার এই দেখে কইতেছে যে বয়ে পড়ছে। আমি এটা বাইরে বিশ্বাসই করার পাইতেছি না যে আমি যে নিজে চোখে দেখলাম জিনিসটা, এটা বিশ্বাসই করার পাইতেছি। পরে আমাকে আমি কইছি তুমি এনে বয়ে থাকো, আলাদা হও। ওই কিছুক্ষণ পরে ভাইও আমার কয় গাই তুই যে কখন আনো যাস না, এনে বয়ে থাক, আমার লগে লগে বয়ে থাক। মানে ওই সময় আপনার ভাইও ভয় পাইছে? ওই সময় ভাইও আস্তে আস্তে ভয় পাইতেছে। দেখ আমি আমার মনে মনে ওই সময় একটু খুশি খুশি, আমি অহন কেমন লাগতেছে দেহ, আমি মিশা হতা কই না হাসা হতা কই দেহ আলাপ। ওই লাস্ট কতান পর পর একটা করে লয়ে যায়, 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট 25 মিনিট পর পর একটা করে লাশ নিয়ে যাইতেছে, নিয়ে কাটতেছে আর কি, কাটিয়া ওইটারে একবার এনে ফেরাল। আচ্ছা ভাই, ওরা যে এরকম করে লাশ কাটে না, ওকে কি ভয় লাগে না? আরে পাগল, ওকে ভয় লাগবো কে? ওদের তো পেশা এটা, আচ্ছা ঠিক আছে। ওদের পেশা এটা। এরপরে গন্ধ মন্ধ লাগে না আর ডরা না কি লেগা। আমি দেখছিও আমার কোনো একটা লাশ উঠাইছে, এটা এ সময় দেখছি, আবার করতে ভালো দেখছি। ওরা ওই যে নেশা টেশা একটু আবি করে। যাবি খাইয়া লয় মনে হয়। এটা যাতে ওদের ভিতরে এই জন্য ওদের ডর ভয়টা না থাকে, আর গন্ধটা যাতে ওদের নাকে না যায়। না এটা লাগে। তো মেডিসিন নাই হয়তো। হ্যাঁ, আচ্ছা পরে কি হইলো? পরে 5-6টার পরে আঙ্গাটা সিরিয়াল কাটে কেটে দিল ভাই, বলটায় মলটায় সিলিমিলি করে দিল, লইলাম। এখন গাড়ি দিয়ে আনো ডরে, আমি তো নিতে ভালা তো নিছি, এমনি ভালা রক্ত বাড়তেছে, সুইজে কাটছে যে সিলিমিলি করছে। রক্ত পড়তেছে। আরো যেমন আরো গরমের দিন পেট ফুট ফিকে যাইতেছে। না আমি গাড়ির মধ্যে বয়ে রয়েছি ভাই, কেট 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 শব্দ করে। আমি বাইরে দাদা বাইরে ধরে ওরে বাইরে মরছি রে, একবারে মরছি। বাইরে ও ধরছে আমার দাদা দিয়ে, আমি মানে দুজনে দাদা দিয়ে ধরছি। সারা মানে আপনার মতো হয়েছে। হ্যাঁ
কয় কি ওরকম করিস কে? আমি ওই যে দেখো কথা কয় কেট কেট করে। কয় কো আমি টিপ মারে থাকো, মানে এই যে কাঁচা রাস্তা তো টানজের মাঝে যখন আহে তখন ফ্যান লাগে, ওই শিলি যে করছে ওই জায়গায় আর কি শব্দ করে। ওই জায়গায় মানে ফ্যাট ফুট করে ওটা আর কি শব্দ করে। বিকেটা হাওয়াটা বাইতে ফিকে গেছে না হাওয়া বাইরা, ক্যাটকুট করে তো আমরা লাশের দিকে ক্যাটকুট করে শব্দ করে লাশের দিকে, মানে যত বড় সাহসী লুকি থাক ভয় পাইতো না। অবশ্যই ভয় পাবে। হ্যাঁ, অবশ্যই ভয় পাবে। আর মা থাক বাপ থাক বোন থাক যেমন ধরে থাক ভয় কিন্তু লাশ তো লাশই। লাশ তো লাশই মরে গেছে। তাও ডরে মনে করো বাইরে যাতে বাইরে গাড়ি ওলাও দেখি এই যে ই গাড়ি আছে না ওই ওটা কি কয় এটা রে পিক আপ না কি সেনজি এটা হে ওদের এই ট্যাঙ্ক ধরে ভাই আপনাকে কি হয়েছে কি হয়েছে ভাই ওদের এরকম কাবা কাবি করতাম, হ্যাঁ এরকম মানে জল বাড়তেছে। আমি বড় গেলাম না ভাই আপনি কিছু নেই, আপনি যান চাল করে যান, আমাকে লোকজন হেনে বই রয়েছে তাড়াতাড়ি যান। পরে এই অবস্থা করে লই এলাম ভাই। এটারই আমার মনে হয় আমার এই যে জীবন বাস্তব জীবন একেবারে এটা অন্য মানুষ না নিজেকে মানুষই তো, এটা আমি নিজের চোখে দেখছি যে এরকম করে।